পবিত্র আশুরা উপলক্ষে শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে ইবাদতে কিছুটা পার্থক্য রয়েছে। আশুরা অর্থাৎ মুহররম মাসের 10ম দিন ইসলামী ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে নবী মুসা আলাইহিসসালামের ফেরাউনের হাত থেকে মুক্তির ঘটনা যেমন স্মরণ করা হয়, তেমনি কারাবালার হৃদয় বিদারক ঘটনাও মনে করা হয়। 10ই মুহররম সুন্নি মুসলিমরা এই দিনটিকে রোজা রাখার আর বিভিন্ন ইবাদতের মাধ্যমে পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজাকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছিলেন, এটি রাখার ফলে পেছনের 1 বছরের গুনাহ মোচনের কারণ হতে পারে। তবে আনন্দ কিংবা শোকের অতিরিক্ত আনুষ্ঠানিকতা সুন্নি ঐতিহ্যে নেই। ইবাদত, কোরআন তিলাওয়াত আর রোজা এটাই তাদের মূল ফোকাস। অন্যদিকে শিয়া মুসলিমদের কাছে আশুরা দিনটি শুধু ধর্মীয় নয়, বরং ইতিহাসের এক বেদনাময় স্মৃতি হিসেবে পালন করেন তারা। 61 হিজরিতে কারাবালার প্রান্তরে রাসূলের দৌহিত্র ইমাম হুসাইনের শহীদ হওয়ার ঘটনার স্মরণে শিয়া মুসলিমরা বিশেষভাবে শোক পালন করে থাকেন। আসলে আমি মুহররমের ভক্ত, এর জন্য দেখতে আসছি। আমি সবসময় মানত করি এবং আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি আসছি। কালো পোশাকের মানে মুহররমের সময় পরে, এর জন্য কালো পোশাক আমার কাছে ভালো লাগে, সবসময় আমি পালন করি, এর জন্য আসছি। আমরা সাজায় মাওলানা হোসেনের শাহাদাতের জন্য, আমরা 72 শহীদের জন্য, এটাই আমাদের যত করি আমরা, এটাই আমাদের কম, এবং আমরা চেষ্টা করি মাওলানা হোসেনের শাহাদাত এবং সুন্দরভাবে সবাই মিলে আমরা করতে পারি, সুখের ইয়েটা করতে পারি। তারা তাজিয়া বের করেন, মার্শিয়া ও নৌহা পাঠ করেন এবং কখনো প্রতীকী মাতম বা বুক পেটানো শোক প্রকাশ করেন। ইবাদতের পদ্ধতিতে পার্থক্য থাকলেও আশুরার মূল বার্তার একই: ত্যাগ, ন্যায়ের পক্ষে অবস্থান আর আল্লাহর প্রতি আনুগত্য। আমরা যেন পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে একে অপরের ধর্মীয় অনুভূতিকে সম্মান করি, এটাই শিখিয়েছে ইসলাম ধর্ম। মেহতা বিন তাবাসসুম, জনতার আলো, নিউজ ডেস্ক।